রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে আশ্বিন মাসে অমাবস্যা তিথি। বছরে 12টি অমাবস্যা তিথির মধ্যে এই অমাবস্যা তিথিটি একটু অন্যরকম। তো বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে যদি একটি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন এবং ঘরে অশান্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আসতে চলেছে আশ্বিন মাস। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে এই অমাবস্যা তিথিটি মহালয়া তিথি নামে পরিচিত। এই অমাবস্যা তিথিটি বাকি অমাবস্যা তিথি থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অমাবস্যা তিথির শুরুর আগে পিতৃ পক্ষ শেষ হয়ে দেবী পক্ষ সূচনা হবে মহালয়া তিথি থেকে। এই মহালয়া তিথিতে মা দুর্গার চক্ষুদান হয়, তাই পিতৃপক্ষ শেষ হয়ে মা দেবী পক্ষে শুরু হয় এই মহালয়া তিথি দিন থেকে। এই দিন মা দুর্গা তার ত্রিশক্তি জাগ্রত করে মহালয়া তিথিতে। মা শক্তি মানে মাকে আরাধনা করা হয় তার শক্তি জাগ্রত করার জন্য। ঠিক তেমনি এই পিতৃপক্ষে তর্পণ করা হয় মহালয়ের দিন পিতৃশক্তি মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে, যাতে আত্মার শান্তি কামনা হয় বা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মহালয়ের দিন অনেকেই গঙ্গায় গিয়ে তর্পণও করে থাকে। আমরা কিন্তু সকলেই জানি এই মহালয়া তিথিটি কতটি গুরুত্বপূর্ণ। এই মহালয়া তিথিতে কিন্তু অমাবস্যা তিথি শুরু হচ্ছে। তো বন্ধুরা, আগেই জানা যায় যে মহালয়া তিথি কখন শুরু হচ্ছে। 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে 2রা অক্টোবর 2024 বুধবার দিন এই মহালয়া তিথি শুরু হচ্ছে। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি আপনার সকল প্রিয় বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই মহালয়া তিথিতে অনেকেই পিতৃতর্পণ করে থাকে এবং এই দিন সকলেই জানি যে সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথি বলয় গ্রহণ গ্রাস করতে চলেছে। তো এই অমাবস্যার তিথিতে কোন কাজটি করা খুবই ভালো, যেটি করলে আপনার পিতৃপুরুষের অভিশাপ থেকে আপনারা মুক্ত পাবেন, সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি। এই অমাবস্যা তিথিতে যেহেতু মহালয়ার দিন পড়েছে, তাই এই অমাবস্যা তিথিটি অন্যান্য অমাবস্যা থেকে অন্য আলাদা। এই অমাবস্যা তিথিতে মা কালীর উদ্দেশ্যে সমর্পণও করা যায়। এই দিন দেবী মা দুর্গা যেমন আরাধনা করা হয়, ঠিক তেমনি মা কালীর উদ্দেশ্যেও কিন্তু পুজো করাও যায়। এই অমাবস্যা তিথিতে ব্রত রাখা হয়ে থাকে, তাই আজকের দিনে যদি মায়ের পুজো করতে পারেন তাহলে তার উদ্দেশ্যে একটু ব্রত রাখতে পারেন, তাহলে খুবই ভালো। যদি কেউ ব্রত রাখতে না পারেন তাহলে অমাবস্যায় উক্ত কাজগুলির মধ্যে থেকে যে কোনো একটি কাজ আজকে করার চেষ্টা করবেন, দেখবেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার আগামী বছর ভালো কাটবে। তো এই বছর বন্ধুরা, আমরা সকলেই জানি যে আশ্বিন অমাবস্যা তিথি বুধবার দিন পড়েছে 2রা অক্টোবর 2024, 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে বুধবার দিন রাত্রে। তো বন্ধুরা, আপনারা চাইলে অমাবস্যা তিথি নিশি পালনও করতে চান তো অবশ্যই এইটা করতেও পারেন। বন্ধুরা, যারা মা কালীর উদ্দেশ্যে পুজো দিতে চান তাহলে তারা সেক্ষেত্রে অবশ্যই সন্ধ্যার পর সম্পন্ন করতে পারেন এবং আপনারা চাইলে প্রথমে যে কাজটি করবেন সেটি হলো পবিত্র গঙ্গা নদী থেকে স্নান করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে মহালয়ের দিন পিতৃতর্পণ হয়। এই তর্পণে কিন্তু গঙ্গা স্নান কিন্তু খুবই উপযুক্ত, তাই চেষ্টা করবেন আপনারা গঙ্গায় গিয়ে স্নান করা, তাতে কিন্তু খুব ভালো ফললাভও হতে পারে। এবং তারপর অবশ্যই গঙ্গা স্নানে যদি করতে যেতে না পারেন তাহলে অবশ্যই গঙ্গা জল সামান্য যে জলে স্নান করেন সেই জলেও আপনারা মিশিয়ে দিতে পারেন, দিয়েও স্নানও করতে পারেন। গঙ্গা স্নানের পাশাপাশি আজকের দিনে যদি কোনো বৃদ্ধ বা দুস্থ মানুষ অথবা কোনো গরু, কুকুর, কাক এদের উদ্দেশ্যে কিছু যদি দানও করতে পারেন
বা এদের খাওয়াতেও পারেন, তাহলে জন্মকুণ্ডলিতে থাকা কাল সর্পদোষ, পিতৃদোষ নিবারণ হয়। পূর্বপুরুষরা এতে প্রসন্ন হয় এবং এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ও আনন্দের পরিবেশ বজায় থাকে। তাই আজকের দিনে পারলে অবশ্যই চেষ্টা করুন দরিদ্র অসহায় মানুষদের উদ্দেশ্যে সামান্য অন্ন, বস্ত্র অথবা সামান্য কিছু টাকা পয়সা দান করতে। তো বন্ধুরা, দ্বিতীয় যে কথাটি বলবো, অমাবস্যা দিন অশ্বত্থ গাছে পুজো করার কথা বলা হয়। শাস্ত্র মতে অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবী বিরাজ করেন, সেই কারণে আমরা সকলেই অশ্বত্থ গাছে পুজো করে থাকি। তো বন্ধুরা, আপনারা পারলে আজকের দিনে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য দুধ ও গঙ্গাজল নিবেদন করুন। তারপর উক্ত স্থানে হলুদ, সিঁদুর, ফুল এবং মিষ্টি দিয়ে পূজা করুন। পুজোর পর 11 বার পরিক্রমা করে আপনার মনের প্রার্থনা করুন। আর যদি এগুলো করতে না পারেন তাহলে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে আসুন, দেখবেন এতেও যথেষ্ট ফলও পাবেন। দ্বিতীয়ত বন্ধুরা, বাড়িতে যদি লক্ষ্মী লাভ করতে চান তাহলে এই আশ্বিন মাসে অবশ্যই অমাবস্যার তিথিতে সন্ধ্যের সময় বাড়ির ঈশান কোণে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপের বাতি যাতে লাল রঙের সুতো হয় সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। প্রদীপে জাফরান মিশিয়ে দিন। এর পাশাপাশি আজকের দিনে পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান। এই উপায়ে লক্ষ্মী লাভ হয়, পাপও ক্ষয় হয়। যদি বহুদিন ধরে বেকার থাকেন তাহলে পছন্দের চাকরি যদি করতে চান তাহলে অবশ্যই অমাবস্যার তিথির দিন সন্ধ্যা এই উপাচারটি অবশ্যই করতে পারেন। একটি পাতিলেবু পরিষ্কার করে সবার প্রথমে বাড়ির ঠাকুর ঘরের সামনে রেখে দিন। তারপর অমাবস্যায় সন্ধ্যার পর সেই লেবুটি নিয়ে নিজের মাথার থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিন। তারপর লেবুটি 4টি সমান ভাগে কেটে নেবেন এবং রাস্তায় 4 মাথার মোড়ে এক একটি লেবু, এক একটি টুকরো ফেলে দিন। কেউ যদি আপনাকে না দেখে সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনার সমস্যার শীঘ্রই সমাধান হবে। বাড়ির ঝগড়া, অশান্তি, কোলাহল বেড়েই চলেছে, তাহলে অমাবস্যা দিন আটায় সামান্য কালো তিল মিশিয়ে রুটি তৈরি করুন। তারপর সেই রুটি সামান্য গুড় সহকারে কোনো গরুকে খাওয়ান। এর ফলে পরিবারের সুখ, শান্তি, সৌভাগ্য বজায় থাকবে। যদি মনস্কামনা পূরণ করতে চান তাহলে অমাবস্যা দিন মায়ের পুজো সম্পূর্ণ করে আপনি পিঁপড়েকে চিনি মেশানো আটা নিবেদন করুন। এর ফলেও আপনার মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই আপনারা এই অমাবস্যার দিকে এই কাজগুলো করতে পারেন। শেষে মাতৃপক্ষের শুরুতে এই কাজগুলো করলে খুবই মঙ্গল।